হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি কলকাতার পার্ক স্ট্রিটের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ইস্কনের রথযাত্রা মহোৎসবের মেলা। এক সপ্তাহব্যাপী এই মেলা, উল্টোরথ পর্যন্ত এই মেলা চলবে। বিরাট বড় উৎসব হয় এখানে প্রতি বছর। প্রচুর ভক্তের সমাগম হয় এইখানে। প্রতিদিন হাজার হাজার ভক্তকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় এইখানে। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর করে মাঠের চারিদিকটা সাজানো হয়। প্রচুর দোকানপাট, নানা রকমের জিনিসপত্র, প্রচুর খাবার দাবার বিক্রি হয় এখানে। আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের ভিড় এইখানে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা রকমের অনুষ্ঠান, নৃত্য গীত, নানা রকমের নাটক, নানা রকমের প্রোগ্রাম হয় এইখানে। আর বিকেলবেলা বেশি ভিড় এখানে লক্ষ্য করা যায়। বিকেলের দিকে প্রতিদিন এখানে সকল ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বিকেল থেকে রাত্রি পর্যন্ত। এখন বড় গাড়ি করে খিচুড়ি আনা হয়েছে, খিচুড়ি প্রসাদ। প্রচুর ভক্তের ভিড় এইখানে। এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে এখানে গাড়ি করে খিচুড়ি নামানো হয়। এতটাই বড় আর এতটাই ভারী যে এখানে প্রচুর মানুষজন মিলেও এখানে নামাতে পারে না। একটা গাড়ির সাহায্যে খিচুড়ি নামাতে হয়। প্রচুর বড় জায়গা। গরম গরম খিচুড়ি প্রসাদ নিয়ে আসা হলো। এইখান থেকে এবার ভক্তরা এখান থেকে পার্সেল নিয়ে যাবেন। এখানে হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। এখানে সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে কুপন কেটে ভক্তরা বাড়িতে করে মালসা নিয়ে যেতে পারেন খিচুড়ি প্রসাদ। এইখানে মহাপ্রসাদের কাউন্টার রয়েছে। খাজা 4 পিস 50 টাকা, সুজির হালুয়া 1 বাটি 50 টাকা, লাড্ডু 4 পিস 50 টাকা, খিচুড়ি এবং আলুর দম 100 টাকা। এখানে হাঁড়ি করে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, পার্সেল করে দেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন। এখানে লাড্ডু রয়েছে, সব প্যাকিং করা রয়েছে 4 পিস করে। 4 পিসের দাম 50 টাকা। এইখানে একটি স্টল রয়েছে, গোবিন্দাস রেস্টুরেন্টের স্টল, ইসকনের রেস্টুরেন্ট এটি। এখানে নানা রকম স্ন্যাক্স আইটেম, নানা রকমের কেক, মিষ্টি, প্রচুর খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে ইডলি, ধোসা, পিৎজা,
বার্গার, রোল, চাউমিন, স্যান্ডউইচ সব কিছুই খাবার পাওয়া যাচ্ছে। সব কিছুই 100% ভেজ, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। এখানকার খাবার দাবার খুবই ভালো, প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন। এখানে একটি গিফটের দোকান রয়েছে, ম্যাচলেস গিফটস। বিরাট বড় একটি দোকান। এখানে ইস্কনের যাবতীয় জিনিসপত্র এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রচুর ধরনের বই রয়েছে, ভগবানের নানা রকমের গ্রন্থ, গীতা, ভাগবত। এখানে নানা রকমের ফটো রয়েছে, ভগবানের প্রচুর ফটো। নানা রকমের পোশাক রয়েছে, পূজার সামগ্রী রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। একই ছাদের নিচে আপনারা ভগবানের এখানে ইস্কনের নানা রকম জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রচুর মানুষ এখান থেকে কেনাকাটা করছেন। এখানে গো সেবা জায়গা করা হয়েছে, এখানে আপনারা চাইলে গোমাতা সেবা করতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে বড় একটি স্ক্রিন লাগানো রয়েছে, এখানে যা কিছু অনুষ্ঠান হচ্ছে এই স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত। এখানে একসাথে 3টি রথ রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকে ভক্তরা রথে প্রদক্ষিণ করছেন। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে এইখানে, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রচুর মানুষজন এসেছেন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর এই 3টি রথ দর্শন করতে এবং এই মেলা দর্শন করতে। এখানে বিগ্রহ খুব সুন্দর করে প্রতিদিন সাজানো হয়, খুব সুন্দর লাগে দেখতে। প্রচুর ভক্তরা আসেন, দেশ বিদেশ থেকে, দূর দূর থেকে বহু ভক্তেরা আসেন এই বিরাট বড় মেলা দর্শন করতে। প্রচণ্ড ভিড় হয় এই এক সপ্তাহ ধরে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ভিড় হয়েছে। এখানে নানা রকম ভগবানের গ্রন্থ বিক্রি হচ্ছে চারিদিকে। দেখে মনে হচ্ছে একদম দুর্গাপুজোর ভিড়। প্রচুর মানুষ এসেছেন দর্শন করতে। সামনেই দেখতে পাচ্ছেন বিরাট বড় একটি মণ্ডপ, একদম দুর্গাপুজোর মতো লাগছে দেখে। এটি হচ্ছে জগন্নাথ দেবের মণ্ডপ, দেখে একদম দুর্গাপুজো মণ্ডপের মতো লাগছে। প্রচুর মানুষের ভিড় এখানে। এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে। মণ্ডপের দুধারে, মণ্ডপের ভেতরের অংশে খুব সুন্দর করে প্রচুর কারুকার্য করা হয়েছে। প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখে। প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরের অংশে।
মণ্ডপের একদম মাঝখানে রয়েছে বিরাট বড় একটি ঝাড়বাতি। চারিদিকে ছোট ছোট প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। সারা মণ্ডপ জুড়ে প্রচুর ছোট ছোট সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে। প্রচুর দেবদেবীর মূর্তি এখানে খোদাই করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা দুর্গাপুজো না, এগিয়ে চলুন। এখন আপনারা দর্শন করছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর 3টি বিগ্রহ এবং সুদর্শন চক্র। খুব সুন্দর করে মণ্ডপটি সাজানো হয়েছে। রত্নবেদিতে আরোহণ করছেন প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। আপনারা দর্শন করুন। Jaya Jagannath, Jaya Jagannath, Jaya Baladev, Jaya Subhadra, Jaya এখন মণ্ডপের বাইরে বেরোলাম। এইখানে বাচ্চাদের জন্য নানা রকমের রাইডস রয়েছে, নানা রকমের মিকি মাউস, নানা রকমের ছোট ছোট রাইডস রয়েছে এইখানে। বাচ্চারাও খুব আনন্দ করছেন মেলায় এসে। এইখানে দোলনা রয়েছে বাচ্চাদের। বাচ্চাটা আনন্দ করবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রচুর ভক্তেরা রয়েছেন, প্রচুর মানুষের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত এই 1 সপ্তাহ ব্যাপী প্রচুর অনুষ্ঠান রয়েছে এইখানে। ভগবানের কথা এখানে মহারাজরা প্রবচন দিচ্ছেন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা রকমের নাটক, গান, আবৃত্তি, নৃত্য সব কিছুই এখানে অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে। उसी समय भगवान श्री हरिवामन ब्राह्मण के रूप में वहां पधारे। राजा बलि ने उनका आदर पूर्वक स्वागत किया और कहा,
ब्राह्मण देव बताइए आपको क्या चाहिए। तभी उनके गुरु शुक्राचार्य ने चेतावनी दी, राजन ये कोई साधारण ब्राह्मण नहीं, स्वयं भगवान नारायण है। এখন চলে এলাম ভোগ প্রসাদের লাইনে। প্রচুর মানুষের ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষকে একসাথে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করানো হচ্ছে। অনেকটাই লাইন পড়েছে, কিন্তু যেহেতু অনেকগুলো প্রসাদের কাউন্টার রয়েছে তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব একটা বেশি দেরি হচ্ছে না। একসাথে অনেক মানুষকে ছাড়া হচ্ছে, ঠিকঠাক করে লাইন মেনটেন করে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রচুর ভলেন্টিয়ার্সরা রয়েছেন এখানে। সবাই একটু চলে যান, গেটগুলো লক করে দিন। কেউ নেবে স্বর্ণাময় তো এনার থেকে তো নিন, আমিও নিলাম। সবাইকে অনুরোধ করা হচ্ছে, হরিবল, সকলকে অনুরোধ করা হচ্ছে খালি করে দিন, 9টা বাজে। হরে কৃষ্ণ, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। এখন চলে এলাম রথের সামনে। এইখানেই 3টি রথ রাখা রয়েছে মাঠের মধ্যে। অনেক ভক্তরা এখানে প্রদক্ষিণ করছেন রথ। খুব সুন্দর একটি রথের মেলা দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। উল্টো রথের দিন এই মাঠ থেকেই 3টি রথ, ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর 3টি রথ এইখান থেকে বেরোবে। এইখান থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মেট্রো থেকে হয়ে ধর্মতলা, ধর্মতলা থেকে মৌলালি থেকে হয়ে পার্ক সার্কাস হয়ে ইস্কনের মিন্টো পার্কের যে অ্যালবার্ট রোডে যে মন্দিরটি আছে সেই মন্দিরে পৌঁছবে। উল্টো রথের দিন আপনারা সবাই আসুন, উল্টো রথযাত্রা এই উৎসবে আপনারা সবাই অংশগ্রহণ করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিরাট বড় অনুষ্ঠান করে এখানে রথযাত্রা মহোৎসব পালন করা হয় কলকাতা ইস্কনে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।